আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবেল। আপনারা দেখছেন রুবেল ইসলাম ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি। আজকের পিএলপি ফাইলটি হলো তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে একটি পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটির লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন এবং কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, চাইলে কমেন্ট বক্স থেকেও ডাউনলোড করতে পারবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের ৪ সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি সম্পূর্ণ ভিডিওতে একটি একটি করে ৪টি ধাপে দেওয়া থাকবে। আপনারা পুরো ভিডিও থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর কাস্টমাইজ করতে আপনাদের পিক্সেল ল্যাবস অ্যাপসের প্রয়োজন হবে। পিক্সেল ল্যাবস অ্যাপসের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাবস অ্যাপসটি ডাউনলোড করার পর সেটিকে ইনস্টল করে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করলে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা উপরে দেখবেন 3 ডট মেনু আছে, এইখানে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন ওপেন ডট পিএলপি ফাইল আছে, এইখানে ক্লিক করবেন। ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর ডট পিএলপি ফাইলে ক্লিক করে আপনাদের যেইখানে পিএলপি ফাইলটি ডাউনলোড হয়েছে যেই ফাইলে, সেইখান থেকে আপনাদের পিএলপি ফাইলটিকে খুঁজে বের করে ক্লিক করে এখানে ওপেন অ্যান্ড অ্যাড অথবা ওপেন অনলিতে ক্লিক করে এইখানে অ্যাড করে নেবেন। আমার আগে থেকে অ্যাড করা আছে, তাই আমি এইখানে অ্যাড করলাম না, আমি আমার পিএলপি ফাইলটিকে ওপেন করব। পিএলপি ফাইলটি ওপেন হতে কিছুক্ষণ লোডিং নিতে পারে, অবশ্যই একটু অপেক্ষা করবেন। সম্পূর্ণভাবে লোডিং হয়ে গেলে আপনারা এটাকে ব্যাক দিয়ে দিবেন। এইখানে আমার পিএলপি ফাইলটি লোডিং হয়ে গেছে। তো আপনারা পিএলপি ফাইলটিকে কিভাবে কাস্টমাইজ করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে হলে উপরে লেয়ার অপশন আছে, এইখানে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখেন যে আমার সৌজন্যের ছবিটি দেওয়া আছে। আপনারা সৌজন্যের ছবিটি আনলক করে এইখান থেকে আপনাদের যে সৌজন্যের ছবিটি আছে সেটিকে চেঞ্জ করে নেবেন। এইখানে নিচে দেখেন এ অপশন, এ লেখা আছে। এই অপশনের পরে যে অপশনটি আছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের সৌজন্যের ছবিটির উপরে ক্লিক করে দিবেন। রিসিলেক্টে ক্লিক করার পর আপনাদের যে সৌজন্যের ছবিটি আছে সেটিকে এখান থেকে খুঁজে বের করে এখানে অ্যাড করে দিবেন। এইখানে সৌজন্যের ছবিটি খুঁজে বের করে আপনাদের মন মতো এইখানে রিসাইজ করে বসিয়ে দিবেন। তো সৌজন্য ছবিটি অ্যাড হয়ে গেলে সেম একইভাবে লেয়ার অপশনে ক্লিক করে নিচের দিকে যাবেন। এখানে আপনারা সবকিছু লেয়ার আকারে দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো কিছু আপনাদের মন মতো ডিজাইন এবং সব চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের যে সৌজন্য নামটি আছে সেটিকে খুঁজে বের করে এখান থেকে আপনারা পেন আইকনে ক্লিক করে সৌজন্য নামটিকেও পরিবর্তন করতে পারবেন, অথবা আপনাদের উপজেলা জেলার যে অংশটি আছে পদবি, সেই অংশটি আপনারা এখানে পেন আইকনে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন। তো পিএলপি ফাইলটি সেভ করার জন্য উপরে দেখেন সেভ অপশন আছে, এইখানে ক্লিক করে আপনাদের সেভ ইমেজে দিবেন। দেখ আপনারা এখানে কাস্টম থেকে আল্ট্রা করে নিয়ে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো পিএলপি ফাইলটি এভাবে সেভ হয়ে যাবে। তো পিএলপি ফাইলটি আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আমাদের থেকে পিএলপি ফাইল ডাউনলোড করেন কিন্তু এইচডি কিভাবে করতে হয় তা করতে পারেন না। তো আমি আপনাদেরকে এইচডি কিভাবে করতে হয় তা আজকে দেখিয়ে দিব। তো পিএলপি ফাইলটি যদি আপনারা এইচডি করতে যান সেক্ষেত্রে আপনাদের পিক্সআর্ট অ্যাপসের প্রয়োজন হবে। পিক্সআর্ট অ্যাপসের লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করবেন। পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করার পর একটু লোডিং নেবে। নিচে এখানে প্লাস আইকন আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের যে পোস্টারটি আপনারা যে সেভ করেছেন সেটি এখানে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন রিটাচ একটা অপশন আছে, রিটাচে ক্লিক করবেন। রিটাচে ক্লিক করার পর এখানে দেখেন যে এইচডি পোর্ট্রেট নামে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন।
এটা যখন সম্পূর্ণ পুরোপুরিভাবে লোডিং নেবে তখন দেখবেন যে আপনার যে পোস্টারটা একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এটা যখন এরকম চলে আসবে এখানে দেখেন যে অ্যারো চিহ্ন আছে, এটাকে আপনারা পুরোপুরি এদিকে দিবেন। আপনার যে পোস্টারটা আছে একটু এদিকে সরিয়ে নেবেন যাতে এই অ্যারো চিহ্নটা আপনার এই সাইডে পুরোপুরিভাবে চলে যায়। তারপর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনার যে টুলস বক্স আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে দেখবেন যে এআই ইনহ্যান্স একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এআই ইনহ্যান্সে ক্লিক করার পরও আপনাদেরকে কিছুক্ষণ লোডিং নেবে, আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে। তো অপেক্ষা হয়ে গেলে সেম একইভাবে এইখানে দেখেন অ্যারো চিহ্নটা আছে, টান দিয়ে এদিকে দিয়ে দিবেন এবং পিকটা একটু আপনার পোস্টারটা এদিকে একটু সরিয়ে নেবেন। তারপর আবার টিক মার্কে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনারা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন যে এই পোস্টারটা আগের চাইতে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন এবং কাস্টমাইজ করবেন, তার সাথে কিভাবে আপনারা এই পোস্টারটি এইচডি করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার জন্য। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তার সাথে আপনারা একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সকলকে।